বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দেশবাসী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাচ্ছি সালাম। আমি দেশের খুবই সামান্য নগণ্য একজন জাস্ট নাগরিক। তারপরেও মনে হলো যে এই ক্লান্তি লগ্নে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমার নিজস্ব কিছু মতবাদ মতামত আমরা শেয়ার করতে চাচ্ছি। তো সেখান থেকে যদি আমরা শুরু করি, প্রথমত আমাদের এই বিজয়, আমাদের এই আনন্দ খুবই ভালো। তার মধ্যে কষ্টকর বিষয়, এই আনন্দের মধ্যে আমাদের কিছু অতি উৎসাহী মানুষ তারা গণভবনে, বঙ্গভবনে ঢুকে গেছে, সেখান থেকে যা পারছে নিয়ে আসছে, যে জিনিসটা আসলেই সচেতন মানুষ হিসাবে কখনোই কারো কাম্য নয়। দ্বিতীয়ত, আমাদের কতগুলো থানাতে আক্রমণ করা হয়েছে। দেখো, যখন সরকার ছিল, স্বৈরাচার ছিল, তখন থানাগুলো তাদের কথা শুনেছে জন্য আমাদের কিছু মানুষের, কিছু স্টুডেন্টদের তাদের প্রতি রাগটা আছে, এটা আমি বিলিভ করি। সেখানে আসলে মূলত থানা কোনো অন্যায় করে নাই, করেছে থানার মধ্যে অবস্থিত কিছু লোভী, কিছু স্বার্থান্বেষী পুলিশ সদস্য। তো অবশ্যই আমাদের সমন্বয়ক ভাইরা সহ ছাত্র ভাইরা তারা দাবি করেছে যে পুলিশের যে ব্যক্তিরা আছে সেখানে একটু ঢালাওভাবে সাজাতে হবে। আমরাও এটার সাথে ইনশাল্লাহ একমত। কিছু আওয়ামী লীগ নেতার বাসায় ভাঙচুর চালানো হয়েছে, যে ভাঙচুররা আমরা তাদেরকে দুর্বৃত্তকারী বলতে পারি। হতে পারে সেটা সাধারণ ছাত্রদের মধ্যে, সাধারণ কোনো মানুষের মধ্যে, ছাত্রদের পক্ষে না হওয়ার সম্ভাবনাই বেশি, সাধারণ কোনো মানুষ, রাজনৈতিক কোনো মানুষ, অথবা আমাদের যে ছাত্রলীগ নামক যে জঙ্গি সংগঠন আছে, তারাই এই কাজটা করতে পারে। তৃতীয় যে বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমার সকল স্টুডেন্ট, সকল ছাত্র, সকল অভিভাবক, সকল দেশবাসীর নিকট যেটা বলতে চাই, যে বর্তমানে দেশের পরিস্থিতি নষ্ট করার জন্য অবশ্যই আমাদেরকে আমাদের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রতি আমাদেরকে সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে। তুমি সম্পূর্ণ একজন প্রকৃত মুসলিম হও, কোনো সমস্যা নাই, তবে অবশ্যই এই মাসে আমাদের হিন্দু ভাইদের তাদের পুজো আছে, সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কোনো তৃতীয় পক্ষ, কোনো জঙ্গি সংগঠন, কোনো স্বার্থান্বেষী মানুষ যাতে তাদের স্থাপনার উপরে, তাদের মন্দিরের উপরে, তাদের ঘরবাড়ির উপরে, তাদের উপরে কোনো ধরনের আক্রমণ করতে না পারে, এই বিষয়ে আমাদের বর্তমানে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। সবসময় আমরা মনে রাখব, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা খুবই কষ্টকর। এরপরে আমরা যে বিষয়টার দিকে ফোকাস করতে চাই, যে সমন্বয়ক ভাইরা অবশ্যই তাদের সিদ্ধান্তগুলো জানাবে। আমার কথাগুলো সবার কাছে যাবে কিনা আমি এটাও জানি না। তারপরেও দেখো, আমার সেক্টরটা হচ্ছে শিক্ষা। আমি মোটামুটি বিগত 10 বছর ধরে শিক্ষকতার সাথে জড়িত আছি। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে সমন্বয়ক ভাইরা 24 ঘন্টা সময় দিয়ে দিয়েছে, যে আমাদের এই আন্দোলনের সাথে জড়িত সকলকে মুক্তির যে বিষয়টা, এই আন্দোলনের সাথে আমাদের একজন খুবই শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের ফাহাদ স্যারের কথা বলতে পারি আমরা, আমাদের আসিফ মাহতাব স্যারের কথা বলতে পারি। এছাড়া আমাদের আরো অসংখ্য শিক্ষককে আমাদের এই ফ্যাসিস্ট সহকারী পুলিশরা ধরে নিয়ে গেছে। আমি সব পুলিশকে খারাপ বলতে চাই না, তো তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এবং আমাদের এই যে শিক্ষার যে একটা খুব বাজে অবস্থা, এই বাজে অবস্থাটা আমাদের এই আগামী অল্প দিনের মধ্যে আমাদের শিক্ষা কার্যক্রমটাকে খুব ঢেলে সাজাতে হবে। আমাদের শিক্ষার মানটা বিশ্বের অন্যান্য দেশে গেলে আমাদেরকে খুব লজ্জায় পড়তে হয়। এই মানটা আমরা অবশ্যই চেঞ্জ করতে চাই। এবং আমি পার্সোনালি আমাদের এই ছাত্র ভাইদের যে গ্রুপটা আছে, তাদের মধ্যে যে একতাটা আছে, এটা আমি সবসময় চাই যে এটা আমরা রেখে দিই আমাদের কাছে। আমার এই কথাটা আবার তোমরা রিপিট করো, আবার তোমরা কাটো, প্রয়োজনে ক্রপ করো, যারা এটা শুনবা প্রয়োজনে শেয়ার করতে পারো, কোনো সমস্যা নাই। যে আমাদের ছাত্রদের, আমাদের সাধারণ মানুষদের এই একতাটা যাতে কোনোভাবে ধ্বংস না হয়, বারবার করে বলছি। কারণ কি, দেখো যে আমাদের বাজারের মধ্যে সিন্ডিকেট, দিন শেষে শোষিত হচ্ছে সাধারণ নাগরিক, সাধারণ ছাত্র, সাধারণ ছাত্রী, সাধারণ অভিভাবক, তারাই আমরা শোষিত হচ্ছি। তাদের হাতে আমরা সামান্য ব্যবসায়িকদের হাতে জিম্মি।
তো যে জায়গায় আন্দোলন হবে, যে জায়গায় দুর্নীতি হবে, যে জায়গায় অন্যায় হবে, সেই জায়গায় ছাত্র সমাজ আবার যদি একসাথে গর্জে ওঠে, জাস্ট দেখো, জাস্ট একদিন ঢাকামুখী যে মার্চ, রোড মার্চ, এই রোড মার্চের কথাতেই স্বৈরাচার দেশ ত্যাগ করেছে। তাহলে যদি কোনো ব্যবসায়ী সিন্ডিকেট করতে চাই, আমরা একবার শুধু মানে আমাদের কি তুলবো, দাবি তুলবো, শুধু একবার হুঙ্কার দিব, আমার দৃঢ় বিশ্বাস যে এই হুঙ্কারে তারা পদদলিত হয়ে যাবে। কোনো থানা, কোনো পুলিশ প্রশাসন যদি কখনো কোনো সাধারণ মানুষের প্রতি কখনো নিপীড়ন আর করে থাকে, মানে তাদের আইনের বাইরে যে কাউকে হয়রানি করা, অন্যায় করা, ওই জায়গাতে জাস্ট একবার ওই অঞ্চলে ছাত্রগুলো যদি একবার হুঙ্কার দিই আমরা, আমার মনে হয় যে এই যে পুলিশ বাহিনীর যে বিভিন্ন জায়গায় তারা নিজের আহত হয়েছে, থানা আহত হয়েছে, তারাও এখান থেকে শিক্ষা নেবে। সব শক্তির উৎস আমাদের সৃষ্টিকর্তা। সেকেন্ডে আমাদের এই দেশের মানুষগুলোর প্রতি আমরা আবারও বারবার তাদেরকে শ্রদ্ধা ভরে সম্মানের সহিত, স্নেহের সহিত তাদেরকে আমরা স্মরণ করছি। এই ছোট ছোট বাচ্চারা, এই ছাত্ররা কি করতে পারে, দেশ আবারও সেটা দেখেছে। পরিশেষে সবাইকে বলতে চাই যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা বেশি মানে কষ্টকর। আমরা সেই রক্ষার দিকে সবাই যাই। আমরা প্রয়োজন আগামীকাল আনন্দ মিছিল করি, কিন্তু কোনো ভাঙচুর যাতে না হয়, কোনো সহিংসতা যাতে না হয়, এবং খুব দ্রুত যাতে দেশের পরিবেশ আবার সুন্দর শান্তিতে ফিরে আসে। অবশ্যই আমার পরিচিত একজন বলছিল যে যদি মানুষ দেখে কিছুদিন পরে যে দেশ আরো খারাপ হয়ে গেছে, এই কথাটা সবাই মাথায় রাখবো যে অবশ্যই আমরা সুন্দর সম্প্রীতির দিকে আগাবো। তবে প্রত্যেককে মাথায় রাখবা যে দেশটাকে ধ্বংস করে গেছে। কারণ কি, দেশ এখন প্রচুর বিদেশে ঋণে জর্জরিত আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশ থেকে সকল ভারতীয় সকল এজেন্ট, সকল বাংলাদেশের মধ্যে ভারতীয় যে দুষ্কৃতিকারীরা আছে, সেগুলোকে চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করতে হবে। সবাই ভালো থাকবা, দোয়া করবা একে অপরের জন্য। শহীদ ভাইদের প্রতি মন থেকে নামাজে দোয়া করবা, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আমাদের বাংলাদেশ হোক পৃথিবীর একটা শ্রেষ্ঠ, সমৃদ্ধিশীল, রুচিশীল একটা দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।